ওয়েলকাম থার্ড এপিসোডে। আজকে আমরা যাচ্ছি রিভারস্টোন অ্যাডভেঞ্চার থেকে আমাদের থার্ড হোমস্টের দিকে, যেটা হচ্ছে আপনার ঋষভে। তো যাওয়া যাক, গিয়ে বাকি জিনিসপত্র সব দেখাচ্ছি। এই আমরা ঋষভের পথে রাস্তায় যাচ্ছি। তো ওই যে দেখো পাইনের জঙ্গল। আচ্ছা, এই আমরা ঋষভের রাস্তা এন্টার করলাম। তো আমাদের গাড়িটা এখান দিয়ে ছেড়ে দিল, এখানে এসে নামালো। আর এই হচ্ছে আমাদের থার্ড হোমস্টে বা হোটেলের এন্ট্রিটা, হোটেল সোনাখারি। এটা হচ্ছে আপনার ঋষভে, একদম মানে এক্স্যাক্ট ঋষভটা না, তার থেকে একটু জাস্ট 500 মিটার্স মতো দূরে। এখানে অনেকগুলো রুম আছে, এখানে রুম আছে কিছু, এখানে রুম আছে, ওপরে রুম আছে, এটাও হয়তো একটা রুম, ওইগুলো একটা রুম, ওখানে হচ্ছে খাওয়ার এরিয়া আছে। এটা একটা ওদের ভিউ পয়েন্ট আছে, এখান থেকে দাঁড়িয়ে নর্মালি এই জায়গাটা কাঞ্চনজঙ্ঘা দারুণ দেখা যায়। এই মুহূর্তে তো পুরো ফগ আছে। আর ওটা হচ্ছে ঋষভ, মানে ওই জায়গাটা, এখান থেকে যদি আপনি ওঠাই তাহলে আই লাভ ঋষভ দেখা যাবে, সেটা দেখাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে ঋষভের। আচ্ছা, এখানে কিছু রুমস আছে, নিচে জায়গা আছে, ওখানে তো কুয়াশা বয়েই যাচ্ছে। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া এখানকার, এখানেও কিছু রুম আছে। ডাইনিং এরিয়াটা একবার দেখিয়ে দিই। এই যে এখানে এরকম চেয়ার টেবিল করা সিস্টেম আছে, খুব সুন্দর, বসে খাওয়া যায়। খেতে খেতেও এখানে হালকা একটা ভিউ পাবে। আর এখানে রিসেপশন, এখানে এন্ট্রি ফেন্ট্রি সব করতে হয়। এখানে বোধ হয়, হ্যাঁ এখানে না, আচ্ছা এখানে লেখা আছে যে কোথায় যেতে কত কি টাকা লাগে। আর এখানে আপনি যদি কিছু এক্সট্রা খেতে চান সেটারও দাম লেখা আছে, যেমন ওয়াই, ম্যাগি, পরাঠা, চা, চিকেন থালি, টিফিন, এইসব। ঠিক আছে, আপনাদেরকে এবার আমাদের রুমটা দেখাচ্ছি। তো এখন দেখাচ্ছি আমাদের রুমের রাস্তাটা। বল, গিয়ে নিয়ে আসছি আধার কার্ড। এখানে প্রচুর ফুল আছে, প্রচুর, মানে এত রকম ফুল আমি কখনো দেখিনি। আর এক একটা এক এক রকম সুন্দর। এই ফুলটা আমি কখনো দেখিনি, এই ফুলটাও খুব সুন্দর। এখানে একটা ফুল আছে, এখানে কাঠফাট আছে বনফায়ার করার জন্য। ওই যে আই লাভ ঋষভটা পুরো ক্লিয়ার হয়ে গেছে, ওখানে দেখা যাচ্ছে। এই যে এই ফুলটার কথা বলছিলাম, এরকম ফুল কখনো দেখিনি আমি। ওখানেও একটা গাছ আছে, গাছটা দারুণ। 35 মিনিটস। আচ্ছা, দুটো রুম দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুম। এখানে দুজন হবে, এখানে একজন। আয়না আছে, টেবিল আছে, লাইট আছে। অ্যান্ড দিস ইজ দ্য বাথরুম, নিট অ্যান্ড ক্লিন। আর সেকেন্ড রুমটা দেখিয়ে দিচ্ছি, যেটা 4 অকুপেন্সি রুম। এটা অ্যাকচুয়ালি প্রচুর রুম আছে, প্রচুর। এই যে এই গাছটার কথা বলছিলাম, খুব সুন্দর। এখানে তিনটে রুম আছে, তিনটে রুমের মধ্যে এই রুমটা আমাদের। এটা 4 জনের, 2+2। এখানে একটা সুন্দর টেবিল করা আছে, সব লাগেজগুলো রাখা। আর বাথরুমটা একদম পরিষ্কার, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বাকি কথা আপনাদেরকে পরে বলছি। তো গাইজ, এখন আমরা একটু হাঁটতে বেরিয়েছি, বেশ ঠান্ডা, কিন্তু আমাকে দেখো হাফ প্যান্ট পরে। আর ওই হোমস্টেটা ওইদিকে, আমরা এখন যাচ্ছি অফিসিয়াল ঋষভের দিকে, ওই দিকটাতে। সবাই সোয়েটার পরে নিয়েছে, কান ফান চেপে দিয়েছে, কিন্তু আমি হাফ প্যান্ট পরে ঘুরছি।
আমরা হাফ পাতা জামা পরে বেরোচ্ছে, কিন্তু আমাদের ফুল প্যান্টটা আছে, হাফ প্যান্ট। আমরা এই রিসপের কাছে হাঁটতে এসেছি, মানে অ্যাকচুয়াল যেটা রিসপ। আমরা তো রিসপ থেকে একটু সরে আছি, এই যেখানে সুন্দর আয়নায় দেখা যাচ্ছে আমাদেরকে। একটা মিরর সেলফি হয়ে যাক সবাই মিলে। আই লাভ রিসপ লেখা আছে, খুবই একটা ফেমাস জায়গা। ভালো ভালো বেশ। এখানে হোমস্টেগুলো, এখানে একটা দোলনা দেখতে পাচ্ছি, যদি জানি না কোনোভাবে অ্যাক্সেস করা যাবে নাকি। রিসপের পুরো এরিয়াটা দারুণ, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। সব হোমস্টেগুলো আছে, ম্যাক্সিমামগুলো খুবই ফেমাস। আই লাভ রিসপ। আচ্ছা, তো আমরাই অনেকটা হেঁটে গেছি হোমস্টে থেকে, দিয়ে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট নাম, তো সেটাতে ঢুকছি। ও হাঁপিয়ে গেছি, অনেকটা অনেকটা চড়াই রাস্তা। আচ্ছা, তো আজকে আমরা লাঞ্চে থুকপা খাবো বলেছিলাম, কারণ অনেকে ভাত খেতে চাইনি, তো এটা হচ্ছে সেই থুকপা। কোয়ান্টিটিটা দেখে আপাতত খুবই কম মনে হচ্ছে, আর চিকেনও কম মনে হচ্ছে, তো খেয়ে দেখতে হবে কেমন হচ্ছে খেতে। ওখানে পেঁয়াজ দিয়েছে, তো একটু পেঁয়াজ দিয়ে দে না, না মানে ড্রিজল করে দে, কাঁচা লঙ্কা দিয়ে দে হালকা। ওকে, তো খেয়ে আপনাকে জানাচ্ছি কেমন হয়েছে। আচ্ছা, তো এই থুপকাটা খাচ্ছি, তো রিভিউ একটু শুনে নাও। খুবই বাজে লেগেছে আমার, শোনাল কেমন লেগেছে? ভালো না এত কিছু খাওয়ার পর। অর্ঘ, তিতলি কেমন খেতে? তবদা ঠিক দিতে কেমন খেতে? এটা খুবই মানে নুন দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, সস দিলাম, তাও কোনো সেরকম স্বাদ আসছে না। তো বলবো যে আপনারা এরকম ভুল করবেন না আমাদের মতো, নর্মাল বাংলা ভাত ডাল আলু ভাজা খাবেন। হ্যাঁ, সন্ধ্যাবেলা পকোড়া দিয়েছে আর চা দিয়েছিল, চা খাওয়া হয়ে গেছে। পকোড়াগুলো যথেষ্ট ভালো খেতে। আচ্ছা, আমরা এই হোমস্টেতে ডিনার করতে এসেছি। রাইস আছে, ডাল আছে, আচার আছে, পাঁপড় আছে, তরকারি আছে, চিকেন আছে। এটা হচ্ছে যারা ভাত খাবে, যাদের রুটির জন্য সবই সেম, জাস্ট পাঁপড়টা নেই। আর এখানে স্যালাড দেওয়া আছে। চিকেনটা দেখতে একদম ঘরোয়া লাগছে, এটাও একদম ঘরোয়া। তো ডিনার নিয়ে কোনো সমস্যা নেই, চিকেনটা ভালো বলছে তিতলি, সো ডিনার ইজ ওকে। বাট লাঞ্চটা দোষটা আমাদেরই ছিল। গাইস, ডিনার কেমন হয়েছে? অল্প তিতলি ডিনার কেমন? ডিনার কেমন? একদম থালা পরিষ্কার। তবে ডিনার কেমন? খুব ভালো লেগেছে ভাই, একদম ঘরোয়া খাবার, সুন্দর। আমি দুপুরেও খেয়েছি, ঠিক আছে। ডিনার একদম সুন্দর, লাঞ্চের দোষটা আমাদেরই ছিল। টাটা। আচ্ছা, তো এখন টাইম বাজে প্রায় 10:30 মতো। এখানে এই ছাদ মতো জায়গাটা এসছি, আর এখানে স্পষ্ট একদম পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাচ্ছে। আকাশ ক্লিয়ার থাকলে আরও একটু দেখা যেত, বাট এখনই এতটা দারুণ দেখা যাচ্ছে, অসাধারণ। পুরো সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউটা পাওয়া যাচ্ছে, আর নিচে মেঘ, পাহাড়, কাঞ্চনজঙ্ঘা। তো আপনারা এলে এরকম একটা ভিউ অবশ্যই দেখতে পাবেন, যদি আপনাদের ভাগ্যটাও ভালো থাকে। আচ্ছা, তো আজকে ব্রেকফাস্টটা আমরা বাইরে করছি ভিউ দেখতে দেখতে। কাঞ্চনজঙ্ঘা এখন দেখা যাচ্ছে না, কিন্তু মেঘ আছে। হ্যাঁ, আমি বাইট করিনি। আচ্ছা, কেমন খেতে আলু পরোটাটা? খুব ভালো। আর ইয়েটা কেমন খেতে? মোটামুটি মোটামুটি। আচ্ছা, এই যে ম্যাগি দিয়ে দিয়েছে, একদম প্লেন ম্যাগি, একদম সিম্পল। তো এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, ভিউ দেখতে দেখতে পারফেক্ট।
আমি বুঝতে পারিনি ভাই। আচ্ছা আমাদের খাওয়া মোটামুটি না, খাওয়াটা কেমন লাগলো? দারুণ ছিল, পরোটাটা যেমন টেস্টি, আলুর তরকারিটা টেস্টি, ম্যাগি তো সিম্পল, ওটা হেভি খেতে। আমরা আরো এক্সট্রা নিয়েছি, পরোটা আসছে দারুণ খেতে। ভাই এই জিনিস আমাদের কলেজের সামনে করলে বিন্দাস চলবে। দারুণ, খুবই টেস্টি খেতে। ইয়েস, আমরা কলেজের সামনে একটা জিনিস খেলাম। আজকে এই হোমস্টেতে আমাদের এখন বিদায় জানানোর কথা। খুবই দারুণ হোমস্টেটা। আর এখানকার প্রাইস হচ্ছে আপনার 1200 টাকা করে ফুডিং লজিং নিয়ে। রুম টু রুম ভ্যারি করে, 1300 আছে, 1400, 1500 সবই আছে। ঠিক আছে, চলি মিলতে হ্যাঁ ফির। ওকে, ওয়েলকাম। ইনি খুবই ভালো। টাটা, আবার কখনো আসা হবে হোটেল সোনাখাড়িতে। এই দাদাটাও খুব ভালো, ডান দিকে খুবই হেল্পফুল, যা বলবে সব করে দেবে। ঠিক আছে ভাইয়া, মিলতে हैं। এই যে আমাদের আজকে গাড়ি, ড্রাইভার, ঠিক আছে চলো। তাহলে আমরা এখন বেরোচ্ছি, গাড়িতে আছি। মোস্ট প্রবলি ফার্স্ট স্টপ হবে হচ্ছে আমাদের লাভা। ওখানে লাভা মনাস্ট্রি ঘুরবো, আর দেন ওখানে কিছু টুকটাক যদি কেনাকাটা সম্ভব হয় করে দেন আবার এগাবো। তো এই দাদা আমাদের গাড়ি চালাচ্ছে, সুমো গাড়ি পেয়েছি। গাড়িটাকে হঠাৎ করে পাইন জঙ্গলের মাঝখানে দাঁড় করালাম। এখানে বেশ ভালো ছবি টবি তোলা যায়, তো আমরা তুললাম বাড়ি ফেরার পথে। আপনারাও তুলতে পারেন, সুন্দর দারুণ পাইন জঙ্গল একদম। আর আমরা এই লাভা ঢুকে গেছি, ওখানে লেখা আছে আই লাভ লাভা। আমরা এখন একটু লাভা মনাস্ট্রিতে যাবো, তাই নামবো। এখন আমরা লাভা বাজার দিকে যাচ্ছি। এই যে এখানে পেছনেই লাভার ক্লক টাওয়ারটা ফেলে দিয়েছি, এই ফেলে এলাম। আর এগাচ্ছি, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ভালো লাগছে বেশ ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা। আচ্ছা, এই যে আমরা গাড়িটা আমাদের লাভাতে দাঁড় করালো। এখন আমরা যাচ্ছি লাভা মনাস্ট্রি। বৃষ্টি হচ্ছে, তা এই ছাতার নিয়ে যেতে হচ্ছে। এই যে সেই ফেমাস লাভা মনাস্ট্রি। একটা ছবি তোলো কেউ বাইরে থেকে লাভা মনাস্ট্রির। এখন একটু হালকা হাঁটতে হবে, হেঁটে তারপরে ওপরে যেতে হবে। মনাস্ট্রিটা একটু ওপরের দিকে। আচ্ছা, মনাস্ট্রির দিকে হাঁটছি, একটু উপরের দিকে উঠতে হবে। কিন্তু রাস্তায় প্রচুর সুন্দর সুন্দর ফুল আছে। এখানে একটা গাঁদা ফুল আছে ওপর। এই ফুলটা তো হোমস্টেতেও দেখেছি। এই ফুলটা জাস্ট অসাধারণ। ফুলটা দেখুন, দারুণ ফুল। এমনি মোডেই কর, তাহলে একটা করে ছবি স্ক্রিন শট নেওয়া যাবে। যাবে, বাট ফিল্ম মোডে ব্লগ বেশি ভালো হচ্ছে। দেখুন এখানেও বেশ অনেকগুলো ফুল আছে, সুন্দর দারুণ। ওই দেখুন ওখানে মঙ্করা আছে, এখানে থাকে অনেকেই মঙ্করা। এই নীল ফুলটা আরও আছে এরকম অনেক জায়গাতে। এই ধুতরা ফুলটাও দারুণ। হ্যাঁ, কুয়াশাটা দেখুন, জাস্ট পুরো দেখতে পাবেন যে কুয়াশাটা ফ্লো করছে। সেরা, একদম সেরা ভিউ লাভা মনাস্ট্রি থেকে, কোনো কথা হবে না। অনেক নাম শুনেছিলাম লাভার, ফাইনালি এলাম। অর্ঘ, খুশি তো লাভা এসছিস? খুশি তো লাভা এসছিস? লাভা আসবি বলছিলিস। মেঘটা দারুণ লাগছে, পুরো ফ্লো করছে। এখানে ছবি দারুণ আসবে।
জাস্ট ভিউটা এনজয় করুন। হাওয়া দিচ্ছে, ছাতা ধরে রাখা যাচ্ছে না, এখানে মেঘ বয়ে যাচ্ছে। ওয়েলকাম টু লাভা মনাস্ট্রি। এই যে ও তো ভিডিও কল করছে। ভেতরে খুব একটা ব্লগ করছি না, শান্তর জায়গা। এই লাভার রাস্তা দিয়ে হাঁটছিলাম, এখানে হঠাৎ করে লাভার পোস্ট অফিস দেখতে পেলাম পাহাড়ের মধ্যে। অর্ঘ অনেকটা হাঁটতে হবে। আচ্ছা দেখ, আমি এবার কিছু বলিনি, তোরা নিজে বললো আমি তো সামনে বসবো। হ্যাঁ বসবো, কারণ আমার তো তাহলে গরম লাগবে। ফুল গাছগুলো দেখুন, রিয়েল নাকি প্লাস্টিক? প্লাস্টিক, হ্যাঁ প্লাস্টিকের ফুল গাছ, কিন্তু প্রচুর রিয়েল লাগছে। ও না, একটাও প্লাস্টিক না, সব রিয়েল। দারুণ ফুলগুলো দেখুন। লাভাতেও জিলিপি, সিঙ্গাড়া সব পাওয়া যাচ্ছে, দারুণ ব্যাপার। আর কতটা উঠতে হবে? এই দেখুন রাস্তায় কি পেলাম, 5 ফোড়ন। সব এখানে বাঙালি খাবার দাবার পাওয়া যায়। এটা হচ্ছে লাভার মুদিখানা দোকান। আর এখানে এরকম প্রচুর হোটেল আছে, হোটেল ছুটি। এখানে টুকটাক কেনাকাটির দোকান আছে, এখান থেকে আপনারা চাইলে জিনিসপত্র কিনতে পারেন। অর্ঘ গিফটের দোকান, আচ্ছা ফোনের দোকান আছে। এখানেও একটা গিফটের দোকান দেখতে পেলাম। এখন হাঁটছি লাভা বাজারের মধ্যে দিয়ে। এখানে লাভাতে একটা দোকানে মোমো খেতে এসেছি, পরে দেখাচ্ছি। তো মোমো নিয়েছি, 8 পিস মোমোর দাম নিয়েছে 60 টাকা। যথেষ্ট সুন্দর খেতে, সস আছে, খুবই সুন্দর। মোমোগুলো ভালো খেতে তো, একদম অসাধারণ, দারুণ খেতে, ভ্যালু ফর মানি। আর স্যুপও আছে মোমোর সাথে, স্যুপটা দেখে দারুণ লাগছে, হেভি লাগছে স্যুপটা দেখে। আচ্ছা, তো আমরা যেই রেস্টুরেন্ট থেকে মোমো খেলাম, নাম হচ্ছে রশনি রেস্টুরেন্ট, লাভাতে। খুব সুন্দর, দারুণ মোমো খেয়েছি, স্যুপটাও অসাধারণ। ডেফিনেটলি আসবেন। চলো গাড়িতে দৌড়ে যাওয়া যাক। আর এখন আমরা গরুবাথান দিয়ে পাস করছিলাম, আর দুদিকে রাস্তার ঘন চা বাগান, সবুজ। এখনো মোটামুটি 1.5-2 ঘন্টা লাগবে শিলিগুড়ি ঢুকতে। এ দেখো কত বাঁদর, প্রচুর বাঁদর, প্রচুর বাঁদর এই রাস্তায়। এখন হচ্ছে আমরা সেবক ব্রিজের কাছে যাচ্ছি।
আর এই আমরা এখন অ্যাপ্রোচ করছি সেবক ব্রিজ। আর সেবক ব্রিজেও বাঁদর ভর্তি, সাবধানে ব্লক, দারুণ লাগছে। ওই দিকটা দেখতে পাচ্ছি অনেকটাই জ্যাম। তিস্তা। ভালো ব্রিজ ভাঙবে আজকে না। এই যে একজন আমাদের সাথে দেখা করতে এসছে। হ্যালো, চলে গেল, দেখা করা হয়ে গেছে বলে। আচ্ছা, তো আমরা এই সেবকের এখানে একটা রেস্টুরেন্টে এসেছি, চাসুম রেস্টুরেন্ট বলে, লাঞ্চ করার জন্য। তো এমনি এখান রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই, গান ফান চলছে সুন্দর। তো দেখি কি অর্ডার দেওয়া যাক। তো আমরা আজকে ফার্স্টে অর্ডার দিয়েছিলাম একটা লেমন চিকেন আর ক্রিসপি চিলি বেবিকর্ন। লেমন চিকেনটা খুব ভালো খেতে, টক টক। ক্রিসপি চিলি বেবিকর্নটা ঠিক আছে, ভালো খেতে। আর মেন কোর্সে আছে একটা শেজওয়ান চিকেন আর ফ্রাইড রাইস আছে। আমরা এই শিলিগুড়ি স্টেশন নেমে গেছি। এই দাদা আমাদের ছেড়ে দিল। টোটাল 4500 और 300 টাকা एक्स्ट्रा নিয়েছে फॉर लावा मोनेस्ट्री। तो भैया आपका नाम बता दीजिए। मेरा नाम है एस.के. राय है। और आपका फ़ोन नंबर बता दीजिए। 6290588153। ओके, कोई अगर गाड़ी बुक करना चाहता है वो ऋषभ उस साइड में, तो आपको कांटेक्ट कर सकते हैं। ठीक है, ठीक। और दार्जिलिंग कालीपुर। ओके, ठीक है।